আচ্ছা রেডি, ভালো করে শোনো। সেটা হচ্ছে আজকে আমরা যে ব্যাকটেরিয়াটা দেখব, দুই ধরনের ব্যাকটেরিয়া দেখব, দুইটা প্রজাতির ব্যাকটেরিয়া দেখব। কি কি বোর্ডে তার ছবি তুমি দেখতে পাচ্ছ। দণ্ডাকার যে ব্যাকটেরিয়াটা দেখব, এই যে একবারে ডান পাশে, এটার নাম ল্যাক্টোবেসিলাস। এটা দেখো, এটার প্রতিটা স্পিসিসের মানে প্রতিটা সেগমেন্টের খণ্ড কিন্তু বড় বড়। দণ্ডাকার ব্যাকটেরিয়া, এই জন্য এটাকে আমরা বলছি ল্যাক্টোবেসিলাস। আর যে ব্যাকটেরিয়াগুলো দেখো পুঁথির মালার মতো, এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট গোলাকার অংশ দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টো শব্দটা আসছে স্ট্রেপ থেকে, দাগ কাটা, মালার মতো। আর কক্কাসের বাংলা তোমরা একটু আগেই বলেছো, যেটা মানে হচ্ছে বৃত্তাকার, গোলাকার। আর ব্যাসিলাস মানে হচ্ছে কি, দণ্ডাকার। তো টক দই থেকে দেখার জন্য একটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরটা আমরা ফলো করব। এটা তোমাকে যখন ক্লাসে পড়িয়েছিলাম, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেখার একটা নিয়ম বলেছিলাম। আমি জানি না তোমার মাথায় এটা আছে কিনা, যদি না থাকে তাহলে সেইটা একটু বলি, এবং সেইটা আমি এখানে এখন তোমাকে করে দেখাবো। এবং এই দুইটা ব্যাকটেরিয়া আশা করি আমরা দেখতে পাবো। হ্যাঁ, তো আসো আমরা সেই ব্যাকটেরিয়াটা দেখার পদ্ধতিটা এখন শুরু করছি। সবাই দেখতে পাচ্ছ তো না? আচ্ছা, অফ রাখতে পারো, আবার শুরু করতে হবে। এরকম পরিষ্কার স্লাইড, এই স্লাইডটা নিয়ে এই টক দইটা দেখো, দাদা এটাকে পানির সাথে সুন্দর মতো মিশিয়ে রেখেছে। ফ্রিজিং টক দই হলে হবে না, ব্যাকটেরিয়াগুলো ফ্রিজ হয়ে থাকবে, মারা যাবে, ওটা দিয়ে কোনো কাজ হবে না। এখান থেকে সরাসরি ব্যাকটেরিয়া নিতে হলে এই কোনা থেকে হালকা পানির মতো যে অংশ সেটুকু নিতে হবে, এমন না যে টক দই উঠাতে হবে। তাহলে টক দই না নিয়ে আমরা পানির মতো এরকম অংশ নেওয়ার চেষ্টা করলাম। দেখো আমি 1 ফোঁটা নিয়েছি, তাই না? এই যে 2 ফোঁটা আমি নিলাম। এই ড্রপারটা যখন নিচ্ছ, যে ড্রপারে নিচ্ছ, খেয়াল করবা এই ড্রপারে যাতে অবাঞ্ছিত কোনো কিছু থাকে না, থাকলে কিন্তু এটা দেখা বেশ মুশকিল। এরপরে এখানে নেওয়ার পর আরেকটা স্লাইড দিয়ে এটাকে আলতো ভাবে চাপ দিয়ে এরকম ছড়াই দিতে হবে। এই জায়গাটায় এইরকম ছড়াই দেওয়া হয়, এই যে ছড়াই দিলাম। এইটাকে বাংলাতে বলা হয়, মানে বায়োলজিক্যাল টার্ম, এটাকে বলা হয় স্মিয়ারকরণ। কি বলা হয়? স্মিয়ারকরণ। তো আমি স্মিয়ার করে ফেলেছি, একটা টান দিলেই হবে, এরকম আবার ঘষো না, ঘষলে ব্যাকটেরিয়াও গুঁড়া হয়ে যাবে। একবার টান দিবা তাহলে ডান। এটা আমি রেখে দিলাম এই স্লাইড। এবার নিয়ম হচ্ছে ব্যাকটেরিয়াগুলো যাতে কাঁচে লেগে যায়, এই জন্য পানিটাকে ভ্যাপার ফর্মে উড়াই ফেলতে হবে। তাহলে আমরা পানিটাকে কিভাবে শুকাতে পারি? একটা হচ্ছে এই ফ্যানের নিচে ধরে শুকাতে পারি, নিচে মোমবাতি দিয়ে হিট দিলে পানিটা উড়ে চলে যাবে, অথবা ওই রোদে রেখে দিলেও 1 মিনিটের মধ্যে পানিটা উড়ে চলে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এই পানি উড়ে চলে গেলে ব্যাকটেরিয়াগুলো কাঁচপাত্রে যে লেগে গেল, এই লেগে যাওয়ার ঘটনাটাকে আমরা বায়োলজিতে বলি স্মিয়ারকরণ। কি বলি আমরা? এটা দেখো, এটা খেয়াল করো, হিটটা দিতে হবে অনেক দূরে। এখানে যেমন বাতাস আছে, মোমটা উড়ে বেড়াইতেছে, এটা একটা সমস্যা। তাহলে এই যে একবারে হিটটা যাতে ডিরেক্ট এখানে লাগে, এই জন্য একটু হাত দিয়ে এরকম ধরে একটু ইয়ে করলে দেখো এটা ভ্যাপার হচ্ছে। এই যে অলরেডি শুকানো শুরু করছে, এক পাশ শুকাই গেছে আর একটাও শুকাইতেছে। খেয়াল করতে হবে যাতে এটা কালো না হয়ে যায়, দূর থেকে আস্তে আস্তে হিট দিতে হবে। স্মিয়ারকরণ কিন্তু হয়ে যাচ্ছে অলরেডি। আশা করি আমরা সুন্দর ব্যাকটেরিয়া দেখতে পাবো। ব্যাপারটা হচ্ছে সেরকমই, স্মিয়ারকরণ কিন্তু হয়ে গেছে। তাহলে এটা আমরা বন্ধ করে দিলাম, স্মিয়ার আমরা করে ফেলেছি। এখন ব্যাকটেরিয়াগুলো কিন্তু কালারলেস অবস্থায় আছে, এখানে তুমি ভালো দেখতে পাবা না। তাহলে ভালো দেখতে হলে এইটারে আমরা রঞ্জক দিয়ে রঞ্জিত করব। এই রঞ্জক দিয়ে রঞ্জিত করার নিয়মটাকে আমরা বায়োলজিতে বলি স্টেইনিং। কি বলি আমরা? স্টেইনিং। তো স্টেইনিং এ এখানে 2টা রং ব্যবহার করা হয়, বায়োলজিক্যাল কালার। একটার নাম স্যাফ্রেনিন আর একটার নাম হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট। নামটা সামান্য দিতে হয়, সেটা একটু বোঝানোর জন্য আমি এখানে এই যে হালকা, মানে এতটাই হালকা না নিলে সর্বনাশ হয়ে যাবে। এত গাঢ় দেখবা যে কিছুই দেখতে পাবে না শেষমেশ। আর একটু লাগবে, বাতাসের বাবল ঢুকছে।